নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ সুপার কাপের ম্যাচ ইস্টবেঙ্গল খেলতে চলেছে। সেই ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে। তার সাথে সাথে আজকে আমরা দুটো হাই ভোল্টেজ নেক্সট লেভেলের ম্যাচ দেখলাম, যেখানে প্রচুর আমরা গোল দেখেছি। তো সেই ম্যাচগুলো নিয়ে কথা বলার রয়েছে। অস্কার কি পরিকল্পনা করছে, অপরদিকে মোহনবাগান কিরকম প্রস্তুতি নিচ্ছে, সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু অস্কার ব্রুজনকে নিয়ে, তো অস্কার ব্রুজন কিন্তু রবিবার দিন তার টিমকে পুরোপুরি বিশ্রাম দিয়েছিল। সেখানে কোনো রকম ট্রেনিং সেশন নয়, কোনো রকম জিম সেশন নয়, পুরোপুরি মানসিক একটা বিশ্রাম এবং শারীরিক একটা বিশ্রাম দেয়া হয়েছিল। আজকে কিন্তু তারা পুরোপুরি পরবর্তী যে চেন্নাইয়ের ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে, এবং ম্যাচ যে একটা অন্য লেভেলের যেতে চলেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ একদিকে মোহনবাগান তারা পুরো 3টে পয়েন্ট পেয়েছে এই চেন্নাই এফসি কে হারিয়ে দিয়ে, আর এই ম্যাচটা ইস্টবেঙ্গলকে জিততেই হবে, তবে কিন্তু ডার্বি ম্যাচে একটা গুরুত্ব থাকবে, যে ডার্বি ম্যাচ জিতলে যারা জিতবে তারা কোয়ালিফাই করবে। তাতেও ইস্টবেঙ্গল অন পেপার কিছুটা পিছিয়ে থাকবে, কারণ ডার্বি ড্র হলে মোহনবাগান সেক্ষেত্রে কোয়ালিফাই করে যাবে, যদি মোহনবাগান ডেম্পোকে হারিয়ে পুরো 6 পয়েন্টে নিয়ে ডার্বি ম্যাচ খেলতে নামবে। তো সেটা কিন্তু অস্কার বুঝতে পারছে। তো অস্কার কিন্তু আজকে বেশ পজিটিভ কিছু বার্তা দিয়েছে। তো অস্কারের যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগলো, দলকে খুব একটা বেশি চাপ দিতে চাইছে না, দলকে একদম ফিল গুড পরিবেশ একটা রাখার চেষ্টা করছে। এবং আরো একটা জিনিস অস্কারের কিন্তু আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে অস্কার কিন্তু জানিয়েছে যে আমরা যখন এএফসির ম্যাচ খেলতে গিয়েছিলাম, প্রথম ম্যাচে কিন্তু আমরা জিততে পারিনি, আমরা ভালো ফুটবল খেলেছিলাম কিন্তু প্রথম ম্যাচে ড্র করেছিলাম। তারপরে কিন্তু আমরা বাকি দুটো ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে গিয়ে আমরা ভালো ফলাফল করেছিলাম। তো আমাদের হাতে এখনো দুটো ম্যাচ পড়ে রয়েছে, সেই দুটো ম্যাচে জিতে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং হ্যাঁ, অনেক ভালো ইস্টবেঙ্গল হয়তো অন পেপার ডেম্পোর বিরুদ্ধে খেলেছিল, কিন্তু সেই অন ফিল্ড পারফরমেন্সটা একটুখানি কমতি ছিল। সেখানে অনেক প্রশ্নচিহ্ন ছিল যে মিগুয়েলকে প্রথম থেকে ব্যবহার করা হয়নি কেন। তো কোচ কিন্তু যেটা জানিয়েছে যে মিগুয়েল দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার, তাকে কিন্তু আমি সেকেন্ড হাফে ব্যবহার করার জন্য রেখেছিলাম, আক্রমণের আরো ঝাঁজ বাড়ানোর জন্য। ফার্স্ট হাফে আমাদের যে প্লেয়াররা খেলেছিল প্রত্যেকটা প্লেয়ার ভালো প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ার গোল করতে জানে। তো সেক্ষেত্রে আমরা গোল আরো বেশি পাওয়ার জন্য সেকেন্ড হাফে সেই জন্য মিগুয়েলকে রাখা, এবং আইএফএ শিল্ডেরও কিন্তু 120 মিনিটের ম্যাচ, তো সেখানেও মিগুয়েলকে আমরা 120 মিনিটের কথা ভেবেই রেখেছিলাম। তো এইগুলো কিন্তু মিগুয়েলকে নিয়ে জানানো হয়েছে, কিন্তু যে ভুলগুলো মিগুয়েলকে বেঞ্চে রেখে হচ্ছে সেই ভুলগুলো আর কোচ কিন্তু করতে চাইছে না। কোচ কিন্তু তার বেস্ট প্লেইং ইলেভেনটা কিন্তু এই চেন্নাই ম্যাচ থেকেই খুঁজে পেতে চাইছে। তো সেই কারণে কিন্তু মিগুয়েলকে একদম প্রস্তুত রাখা হচ্ছে, তাকে রেখেই কিন্তু ঘুঁটি সাজাতে চাইছে অস্কার। বাদ বাকি দলে অনেকগুলো চেঞ্জেসের জায়গা রয়েছে, হয়তো ডিফেন্স লাইনে কোনো চেঞ্জ হবে না, গোলকিপারের পজিশনে চেঞ্জ হবে, অ্যাটাকিং লাইনে বেশ কিছু ইন্টারেস্টিং চেঞ্জ হবে, এবং দল আরো বেশি শক্তিশালী হয়ে নামতে চলেছে, সেটুকু বোঝাই যাচ্ছে। এবং অস্কার কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে এই ম্যাচটা নিয়ে, এবং এই ম্যাচটা জিতে তারা কিন্তু ডার্বি ম্যাচ খেলতে যেতে চায়, সেটা কিন্তু অস্কার জানিয়েছে। এবং একটা ভালো পারফরমেন্স করানোর জন্য কিন্তু আজকে বেশ ভালো রকম প্র্যাকটিস হয়েছে। প্র্যাকটিস নিয়ে কিছু বলছি না, প্র্যাকটিস নিয়ে সেরকম আপডেট থাকলেও সেটা অবশ্যই পরে তোমরা জানতে পারবে। তো যাই হোক, এছাড়া যদি আমরা কথা বলি একটু চেন্নাই এফসি দলকে নিয়ে, চেন্নাই কিন্তু তারা প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে যথেষ্ট ভালো ফুটবল খেলা, ভিসালকে বারবার টেস্ট করার কাজটা কিন্তু করেছে। তারা কিন্তু সেই ছন্দবদ্ধ ফুটবলটাই খেলতে চাইছে, তাদের দলে কোনো বিদেশি প্লেয়ার নেই, অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে তারা খেলতে এসেছে সুপার কাপ, এবং তারা কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও একটা ভালো লড়াই দেওয়ার চেষ্টা করবে, সেটা কিন্তু তারা জানিয়েছে, এবং তারাও কিন্তু একটা জোর কদমে প্রস্তুত হয়েছে। এবং সব থেকে ভালো বিষয় সেটা হচ্ছে গোয়াতে আজকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমেছে। আজকে আমরা দুটো ম্যাচ দেখলাম, সেই দুটো ম্যাচে বৃষ্টি হয়নি, এবং ইস্টবেঙ্গল যখন প্র্যাকটিস করছিল তখনও কিন্তু রোদ ঝলমলে পরিবেশ ছিল। তো ওভারঅল দেখতে গেলে একটু ওয়েদারটা ভালো হয়েছে। আশা করছি ইস্টবেঙ্গল যে আগামীকাল ম্যাচটা খেলবে বিকেল 4:30 থেকে ম্যাচ রয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে, সেখানে ইস্টবেঙ্গল খুব ভালো একটা পারফরমেন্স তুলে ধরবে, সেটা খুব আমরা আশা করতে পারি। আর অপরদিকে মোহনবাগান তারা কিন্তু পরের যে ডেম্পোর বিরুদ্ধে ম্যাচটা যথেষ্ট সিরিয়াস ভাবে নিচ্ছে, কারণ তারা বলেছে
মলিনা যেটা বলেছে যে ডেম্পো যথেষ্ট ভালো দল, তাদের বিদেশি প্লেয়ার না থাকলেও যে প্লেয়াররা খেলছে তারা কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের রং পরিবর্তন করতে পারে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা করে দেখিয়েছে। তো তাদের নিয়ে কিন্তু বাড়তি সতর্কতা এবং নিজেদের ম্যাচ জেতানোর জন্য যা যা পরিকল্পনা সেটা কিন্তু অবশ্যই মলিনা তৈরি করেছে এবং মলিনাও একটা ভালো রেজাল্ট চাইছে। তারা কিন্তু 6 পয়েন্ট নিয়ে ডার্বি ম্যাচ খেলতে নামতে চাইছে, যাতে ডার্বিতে কোনোভাবে যদি ড্র হয় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান যেন পরবর্তী রাউন্ডে যেতে পারে, সেই জন্য কিন্তু তারা ডেম্পো ম্যাচকে যথেষ্ট সিরিয়াস ভাবে নিয়েছে, সেটুকু বলাই চলে। তো ওভারঅল কিন্তু দুটো দলই কিন্তু প্রস্তুত রয়েছে একদম পরের যেটা নেক্সট ম্যাচ যেটা আগামীকাল হবে সেই দিকে। তো দুটো ম্যাচই কিন্তু কালকে হাই ভোল্টেজ হবে। তো সবাই মিলে আমরা একসাথে ম্যাচ দেখবো। ম্যাচ দেখার জন্য তোমাদের কোনো রকম অসুবিধা নেই। যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তোমরা কিভাবে খেলা দেখতে পারবে। তো সবাই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে চলে এসো। কোনো রকম ভাবে আমাদের মেম্বারশিপ কিছু নেই, তো তোমরা ইজিলি জয়েন হতে পারবে। তো এবার যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, আমি দুটো ম্যাচের দিকেই নজর রেখেছিলাম। প্রথম ম্যাচটা নজর রেখেছিলাম পাঞ্জাব তারা কিরকম দল নামায়, তারা কিরকম পারফরমেন্স করে। গোকুলামের খুব একটা ইন্টারেস্ট নেই কি গোকুলাম কি করবে না করবে, কারণ গোকুলাম আইএসএল এ আসছে না, পাঞ্জাব আইএসএল খেলবে। তো সেক্ষেত্রে গোকুলামের বিরুদ্ধে কিন্তু পাঞ্জাব দুর্দান্ত ম্যাচ খেলেছে। পাঞ্জাব 3-0 গোলে জিতেছে। একটা গোল নিখিল প্রভু করেছে, একটা প্রিন্সটল লিবেলো করেছে, কিন্তু যে প্লেয়ারটা মন জয় করছে সেটা হচ্ছে মোহাম্মদ সুহেল। দুর্দান্ত প্লেয়ার, আন্ডার 23 দলে তাকে আমরা গোল করতে দেখেছি। ওভারঅল তার যে অ্যাটাকের একটা ধার সেটা আমরা দেখেছি যে এই প্লেয়ারটা কিন্তু লম্বা রেসের ঘোড়া, যদি নিজেকে ঠিক রাখতে পারে। আমাদের তো ইন্ডিয়াতে ট্যালেন্টেড অভাব নেই, কিন্তু ট্যালেন্টেড প্লেয়াররা হারিয়ে যায়। যদি এই ট্যালেন্টটাকে আমরা ধরে রাখতে পারি তো আমাদের কিন্তু ভবিষ্যতে এটা একটা কিন্তু অন্যতম সেরা ট্যালেন্ট বলাই যায়। আমরা ছাং থেকে দেখেছিলাম তার মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে, কিন্তু ছাংথের এতটা বেশি স্কিল ছিল না। তো স্কিল প্লাস তার গতি প্লাস তার বল হোল্ড করা, গোল করার প্রবণতা দুর্দান্ত বলতেই হয়। মোহাম্মদ সুহেল তার প্রশংসা করতে হয়। তার খেলার দেখার জন্য আজকে বসেছিলাম, ভালো লেগেছে। পুরো দলটা ভালো খেলেছে, ছন্দবদ্ধ ফুটবল খেলেছে। তো ওভারঅল কিন্তু পাঞ্জাবের খেলা দুর্দান্ত হয়েছে। এবং দ্বিতীয় ম্যাচটা দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম যে মুম্বাই সিটি এফসি এত প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, তারা কি দল নামায়, তারা কিরকম পারফরমেন্স করে, বিদেশি প্লেয়াররা কিরকম খেলে। সেখানে ভাই অবশ্যই জর্জে পেরিরা ডিয়াজ আর হরে অর্টিজ দুর্দান্ত দুজনে খেলেছে। জর্জে পেরিরা ডিয়াজ প্রথম গোলটা করেছিল এবং গোলটা খুবই ভালো ছিল। তো সেক্ষেত্রে খুব সম্ভবত একটা ক্রস বেসে এসেছিল, সেখান থেকে গোল হয়। তারপরে বিক্রম প্রতাপ সে কিন্তু একটা দুর্দান্ত গোল করেছে। সেক্ষেত্রে অটিজ কিন্তু একটা ভালো তার জন্য বল রেখেছিল, সেখান থেকে একটা ভালো টার্গেটে রেখে ফিনিশ। পরবর্তী সময় অটিজের কাছ থেকেও আমরা একটা গোল দেখতে পাই এবং শেষের দিকে এসে বিক্রম প্রতাপ সে কিন্তু আরো একটা গোল করে। 4টে মুম্বাই গোল করেছে। হায়দ্রাবাদ যারা দিল্লি এখন হয়ে গেছে, তো দিল্লি কিন্তু একটা গোল পেনাল্টি থেকে করেছে। আলবাত যথেষ্ট ভালো খেলেছে, দলটা ভালো খেলেছে, কিন্তু এখনো তাদের সেই যে একটা পুরো টিম গেম সেটা আসেনি, সময় লাগবে। আশা করছি পরবর্তী সময় খুব তাড়াতাড়ি এসে গেলে তারাও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স তুলে ধরতে পারবে, সেটুকু আমরা আশা করতে পারি। কম দিনের মধ্যে যতটুকু মানে দিল্লি দল তৈরি করেছে আমি তো বলবো ঠিকঠাক রয়েছে। বিদেশি প্লেয়ার এসে গেলে, আরো কিছু ইন্ডিয়ান প্লেয়ার সাইনিং হয়েছে শোনা যাচ্ছে, তারা এসে গেলে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে দিল্লি, সেটা বলাই চলে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।